সব দেখতে পারে। তুই ভাগিনা। খালা ডাক্তার তোমার সেবা করেছে, আমিও করছি। মনে কর আমি নার্স। ঠিক আছে বলেই খালা মেক্সি উঠিয়ে দিয়ে বলে, হাঁটুতে তেমন কিছুই না, দেখতে ছাঁচ দেখে নে। সত্যিই তেমন কিছু না, চিলে লালা হয়ে আছে। আমি অয়েন্টমেন্ট নিয়ে মাখিয়ে দিয়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ভালো করে ম্যাসেজ করে দেই। খালা ব্যথা ও আরামে চোখ বন্ধ করে আছে। 3 দিন রুটিন করে ম্যাসেজ আর সেবায় খালা সুস্থ হয়ে যায়, এখন হাঁটতে পারে। আমারও খুব ভালো লাগছে। সপ্তাহ খানেক পর খালা সুস্থ। বসে আছি সোফায়। টুম্পা স্কুলে। খালা দুপুরে রান্না করবে তার ঠিক আগে আমার পাশে বসে বলে, সাব্বির তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস। ধন্যবাদ। তোর মেসেজ খুব মিস করছি। খালা তুমি ভালো হয়েছ এতে আমিও খুশি। ধন্যবাদ দেওয়ার কি আছে, সেটা আমার দায়িত্ব। তুমি চাইলে আমি সব সময় তোমার পা মেসেজ করে দিতে পারি। যদি চাও এখনো দিতে পারি। লাগবে না, আমি ভালো আছি। খালা দেখি তো এখন কেমন আছে তোমার পা। না এখন ভালো আছে। আমি নিচে হাত বাড়িয়ে খালার পা টান দিয়ে উপরে তুলে নিতে চাই। খালা দাঁড়া দাঁড়া বলে সোফার পাশে হেলান দিয়ে আমার উরুতে তুলে দিয়ে বলে, এখন ভালো। খালা কি বলো? এখনো দেখি ফুলে আছে একটু। আমি হাত দিয়ে একটু একটু টিপে দিয়ে বলি, সারেনি এখনো। পায়ের আঙ্গুল টেনে দেই আর ভালো করে মেসেজ করি। খালা বলে দিবি যখন জেল লাগিয়ে দেয়। আমি উঠে গিয়ে জেলের টিউবটা এনে জেল লাগিয়ে মেসেজ করে দিয়ে কিছু মনে না করেই বলি, পিচ্ছিল জেল দিয়ে মেসেজ করতে ভালোই লাগে। খালা আর চোখে আমার দিকে চেয়ে বলে, তাই? তোরে বিয়ে দিলে বউয়ের শরীরে পিচ্ছিল জেল দিয়ে মেসেজ করিস? তা তো করবই খালা, এত সুন্দর পা যদি হয় তাহলে সব সময় করব। তাহলে এখন তুই টোলের সাথে সাথে আমার পায়ের মতো পাটাও তোর চাই নাকি? খালা আমি তোমার সব কিছুর মতোই চাই। তোমার সব কিছুই আমার ভালো লাগে। আমি তোর খালা না হলে হয়তো তুই বলতে যে আমি তোমাকেই চাই, তাই না? হয়তোবা তাই বলতাম। তুমি সত্যিই খুব সুন্দর। এভরি ইয়াং ম্যান ক্যান ড্রিম। আমি আমার হাত গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত নিয়ে খুব ভালো করে মেসেজ করে দিচ্ছি। তোমার ভালো লাগছে খালা? ফুট মেসেজ সব মেয়েদের ভালো লাগে, কিন্তু তুই এখন আর ফুটে নেই। মনে হচ্ছে আমার চেয়ে তোর বেশি ভালো লাগছে। কি বলো খালা? আমি তোমার আরামের জন্য মেসেজ করে দিচ্ছি। আমার ভালো লাগার কি আছে? আমার ভালো অবশ্যই লাগছে। তোর চেহারা দেখে মনে হচ্ছে আর হাতের ব্যবহার থেকে আমার তাই মনে হচ্ছে। আমি হাত সরিয়ে মেসেজ বন্ধ করে দেই। তাহলে শেষ আজকের মতো? আজকের মতো শেষ অর্থ কি? আরও একদিন করার ইচ্ছা কি তোর আছে? তোমার সাথে কথা বলাই ভুল। শুধু প্যাচ ধরে কথা বলো। আর কোনো দিন ব্যথা পেলে করে দিব। আচ্ছা দিস। আজ আমার 2 পা হাঁটু পর্যন্ত দিয়ে শেষ কর। আমার ভালো লাগছে। খালার 2 পা আমি ভালো করে মেসেজ করে দেই। খালা চোখ বন্ধ করে সুখ নেয়। একটু পর খালা উঠে আমার গালে হাত দিয়ে বলে, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। এইবার রান্না করি। কি বলিস? তুই গোসল করে টুম্পাকে নিয়ে আসবি। বেশ কয়েকদিন খালাকে এইভাবে মেসেজ করে দেই। বিভিন্ন কথার ফাঁকে ফাঁকে খালা মেসেজ উপভোগ করে যেন একটা আসক্তি চলে আসে। ফাঁকে 2 দিন আমি হলে চলে যাই বন্ধুদের সাথে দেখা করতে। খালা এক বিকালে ফোন করে বলে, কি করিস? রুমে বসে আছি খালা। কখন আসবি বাসায়? আজ 2 দিন হলো গেছিস। ঠিক নাই খালা। কেন, কিছু লাগবে নাকি? না, তোর মেসেজ খুব মিস করছি। ও আচ্ছা, আমাকে নয়, আমার মেসেজকে আমার খালা মিস করছে। তোকেও করছি। চলে আয়। রাতে আমাদের ভয় করে একা একা। শরীরটা খুব মেজ মেজ করছে। একটু মেসেজ করে দিবি? খালা আমি তো তোমার পা মেসেজ করি, এতে শরীর মেজ মেজ কমবে না। শরীর মেজ মেজ করলে ঘাড় মেসেজ করতে হয়। পা মেসেজ করে দিলেই শরীর ঠিক হয়ে যাবে। চলে আয়। আমি সাহস করে বলে দিলাম, কিছু চিন্তা না করেই। ঘাড় মেসেজ করতে চাইলে আসতে পারি। কি বললি? তাই তো বলে বানরকে আদর করলে ঘাড়ে ওঠে। তুইও এখন পা থেকে ঘাড়ে উঠতে চাইছিস? হা হা খালা, আমাকে বানর বানাইয়া দিলা। তোমার শরীর মেজ মেজ করছে তাই বলছি। আমার দরকার নাই বানর হওয়ার।
রাগ করিস কেন? চলে আয়, আজ তোর পছন্দের কালো ভুনা করব। তুই না থাকলে টুম্পারও খারাপ লাগে। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে সন্ধ্যায় পৌঁছে যাব। তবে আমি কিন্তু মেসেজ টেসেজ করতে পারবো না। আচ্ছা করিস না, চলে আয়। আমি বাসায় পৌঁছে সারাদিনের ক্ষুধার্তকে বিদায় জানাতে বলি, আমার খুব খিদা খালা, আগে ভাত দাও, তারপর অন্য কথা। রাত 10টায় টুম্পা ঘুমাতে গেলে খালা সোফায় বসে বলে, কিরে একটু মেসেজ করে দিবি না? আমি রাজি না হওয়াতে কিছুক্ষণ পর খালা বলে, আচ্ছা ঠিক আছে, পা ও ঘাড় দুইটাই। আমি হেসে বলি, খালা তোমার দেখি নেশা হয়ে যাচ্ছে এই মেসেজ। খালুর কি এত সময় আছে প্রতিদিন করে দিবে? ও এইসব পছন্দ করে না, প্রচুর ব্যস্ত থাকে। তুই দিবি, অসুবিধা কি? আমি কি আর সব সময় থাকব? ঠিক আছে আজ, বলে খালার পা আমার উরুর উপরে তুলে মেসেজ করি। জেল শেষ তাই খালা বলে, নারিকেল তৈল আছে তাই দিয়ে। খালা আগেই পাশে এনে রেখে দিয়েছে। পা শেষ হলে খালা বলে, এইবার ঘাড়ে দিবি, কিন্তু এখানে হবে না, কারণ হঠাৎ টুম্পা উঠে চলে আসলে ভুল বুঝতে পারে। বাচ্চা মানুষ। চলো আমার রুমে যাই। খালা আমি তোমার বেডরুমে কখনো যাই নাই। আমি যেতেও চাই না, তোমার প্রাইভেসি আছে। আমার আবার কিসের প্রাইভেসি তোর কাছে? ঠিক আছে তাহলে তোর রুমে চলো, সেখান থেকে আমার রুমে যাওয়া যায়। টুম্পা উঠলে আমি রুমে চলে যাব। খালা তুমি এমন ভাবে কথা বলছো যেন আমরা অবৈধ কাজ করছি। খালা লজ্জা পেয়ে যায়। সেটা কি বৈধ কাজ? ভাগিনা খালার ঘাড়ে মাসাজ দিবে। বাচ্চা মেয়ে ভুল বুঝতে পারে, তাই বলছি। আমি আমার রুমে যাই আর খালা নিজের রুমে। একটু পরে খালা আমার রুমে এসে বলে, তুই রেডি আছিস? হ্যাঁ খালা আমি তো রেডি সেই বিকাল থেকেই। তুমি রেডি থাকলে শুরু করি। আমি জানি তুই রেডি। এত সুন্দর মেসেজ শিখলি কোথায়? বসে বসে হবে নাকি? না খালা, তুমি শুয়ে পড়ো। 2 হাত দিয়ে মোলায়েমভাবে আমি মেসেজ করে দিয়ে কাঁধ বরাবর নিচের অংশটুকু মেসেজ করছি। খালার খুব ভালো লাগছে, খালার মুখ থেকে শব্দ শুনেই বুঝেছি। তবুও আমি জিজ্ঞেস করি, খালা হাউ ইউ ফিল? খুব ভালো লাগছে। তুই তো দেখি জাদু জানিস রে সাব্বির। ঘাড়ের মেসেজ যে এত সুখের অনুভূতি আগে জানা ছিল না। এই জায়গাটা হলো মানুষের সবচেয়ে খারাপ জায়গা। সব টেনশন এখানে জমা থাকে। মেসেজ করে টেনশন রিলিফ করে দিলে মানুষ শান্তি পায়। তাই হয়তো তোমার ভালো লাগছে। হঠাৎ খালা বলে ওঠে, আর নিচে যাস না? ঠিক আছে খালা। আবার উপরে নিচে মেসেজ করে দেই। আজ থাক, অনেক হয়েছে। এত আরাম জীবনেও পাই নাই বলে খালা উঠে বসে। আমার গাল টেনে দিয়ে বলে, থ্যাংক ইউ বাবু সোনা, অনেক মজা দিয়েছিস। মাই প্লেজার। খালা তোমার ভালো লাগছে শুনে আমারও ভালো লাগছে। কথা ছিল ঘাড়, তুই কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছিস। পিঠ কিন্তু কথা ছিল না। আমি আগেই বলেছি, তুমি আমাকে বলবে কখন কোথায় থামতে হবে। তোমার ভালো লাগলে আমি সব করে দিতে পারি। সব লাগবে না বলে খালা হেসে দেয়। আসলে কেন খালা, তুই বুঝবি না। আমার গালে টুল দেখাতে হাসছি। তুই আমার টুল পছন্দ করিস? না খালা, আমি বলি নাই যে আমি তোমার টুল পছন্দ করি। বলেছি আমি বউ চাই, সঙ্গী চাই, টুল পরা মেয়ে। যতই দিন খুঁজে না পাস ততদিন আমাকে দিয়ে চালিয়ে নে। খালার কথা শুনে আমি তো আনন্দে আত্মহারা। আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম।